ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি শেরপুর জেলা শ্রীবরদী থানার বেহলা ইউনিয়নের বন্ধত গ্রামে। এই এলাকায় অনেক কলা চাষ হয়। এই এলাকার মানুষ অনেক দারিদ্র থেকে কলা চাষ করে অনেক স্বাবলম্বী হয়েছেন। আপনারা যারা কলা চাষ করে বা কৃষিকাজ করতে চান, আমি বলবো আপনারা কলা চাষটাই করবেন। কারণ কলা চাষে আপনার তুলনামূলক খরচ অনেক কম। এটা একটা লাভজনক ফসল, তবে এটা সব ধরনের জমিতে চাষ করা যায় না। আজকে আমি আপনাদের বলবো কেমন খরচ পড়বে ও কী ধরনের জমিতে চাষ করা যাবে, চারা কোথা থেকে সংগ্রহ করবেন, এগুলা বিষয়ে আমি আপনাদের বলবো। এই ঘাস বাগান থেকেই আবার আরেকটা বিষয় হচ্ছে আপনারা বিক্রি করবেন কোথায়, এটাও আমি আপনাদের বলে দেব। ভিউয়ার্স, চারা সংগ্রহ করার জন্য আমার সঙ্গে যোগাযোগ করলে বা শেরপুর জেলার বেলা ইউনিয়নের বন্ধুতা গ্রামে আসলে, সরাসরি আসলে এখানে অনেক বাগান আছে। পুরো এলাকা জুড়ে বিস্তার হয়েছে কলা বাগান, সর্বি কলা। আপনারা চাইলে আমাদের এই এলাকায় এসে ভিজিট করে চারা নিয়ে যেতে পারবেন। একটা চারা বিক্রি হয় 10 থেকে 15 টাকায় মাত্র। এবং এখন থেকে 1 থেকে 2 মাস পরে চারা লাগানো হয়। যারা নেবেন চারা 1 মাস পরে এলেই চারা পেয়ে যাবেন। অনেক চারা আছে এলাকায়, অনেক চারা। যারা নিতে চান তারা সরাসরি এলাকায় এসে পড়বেন। এবং চারা রোপণ করার আগে জমিটাকে অবশ্যই ভালোভাবে চাষ করে নেবেন। 3 থেকে 4টা চাষ দিবেন এবং জমিতে পর্যাপ্ত পরিমাণ গোবর সার দিবেন এবং ইউরিয়া অল্প, একদমই খুব অল্প দিবেন। টিএসপি বা ডিএপি সার ব্যবহার করবেন এবং পটাশ ব্যবহার করবেন। এগুলো সার দিয়ে আপনারা লাগাইবেন। লাগানোর পর 1 সপ্তাহ বা 10 দিন পরে জমিতে পানি প্রয়োগ করবেন। এভাবে ফসলগুলা আস্তে আস্তে, তারপর 15 দিন 1 মাস করে সার দিবেন। তারপরে কোনো রোগ বেলায় আছে কিনা এগুলো দেখবেন। আর না বুঝলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর কলার খুবই দাম। একটা গাছে আপনি সর্বোচ্চ 50 টাকা খরচ পড়বে, কিন্তু আপনি বিক্রি করবেন মিনিমাম 600 থেকে 1000 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। যারা এই কলা চাষ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর এটি একটি খুবই লাভজনক একটা ফসল। আর আপনার বিক্রি করতে পারবেন, আপনি ক্ষেত থেকে বিক্রি করতে পারবেন। আপনার যখন গাছ হবে আপনার ক্ষেতে পাইকার যাবে, পাইকার যায় আপনি ক্ষেত থেকে বিক্রি করা পাইকার কাছে বিক্রি করতে দিতে পারবেন। বিক্রি করা খুবই সহজ।